আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করতেছি। তো আজকে আপনাদের দেখাবো একটি 350 ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন। এটি একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন। ফুল অটোমেটিক বলতেছি এর জন্য যে এখানে তাপমাত্রা, আর্দ্রতা, ডিম ঘোরানো সব কিছু অটোমেটিকভাবে কাজ করবে। আপনার কাজ হবে শুধু এই ট্রেতে ডিমগুলো বসিয়ে দেবেন এবং 17 দিন পর মুরগির ডিমের ক্ষেত্রে, 21 দিন পর হাঁসের ডিমের ক্ষেত্রে হ্যাচিংয়ে নামিয়ে দেবেন। তো এই মেশিনটিতে আমরা কিন্তু সব কিছু ডাবল ব্যবহার করেছি। ভিডিওতে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিতরে আমরা ডাবল এসি লাইটের হোল্ডার ব্যবহার করছি, ডাবল দুটি হাই স্পিড ফ্যান, ওই যে ভিতরে একটি হাই স্পিড ফ্যান এবং নিচের দিকে একটি হাই স্পিড ফ্যান ব্যবহার করেছি। এবং দেখতে পাচ্ছেন একটি লম্বা এসএসের যে চেইন আমরা ব্যবহার করেছি, এবং চেইনটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় তাকে দিয়েছি, দেখবেন একদম লম্বা করে দিয়েছি যাতে এই মোটরের উপর কোনো লোড না পড়ে। এর জন্য কিন্তু আমরা চেইনটা এভাবে বসিয়ে দিয়েছি। চেইনটা যদি প্রথম তাকে বসানো হয়, যেহেতু এটা 3টে তাক হবে, সেক্ষেত্রে কিন্তু এই মোটরের উপর একটু লোড চলে আসবে। সব কিছু ডাবল ব্যবহার করা হয়েছে। এখানে প্রতিটি ট্রেতে 88টা করে ডিম দেওয়া যাবে। এগুলো হচ্ছে চায়না ট্রে, যত ছোট ডিম হোক না কেন এখান থেকে পড়বে না। যে দেখতে পাচ্ছেন এই ট্রের গ্যাপটা কিন্তু খুবই ছোট, কোয়েলের ডিমও কিন্তু এখান থেকে পড়বে না। এভাবে করে 3টি ডিম থাকবে। তো 88, 88, 88, 3 88, 264 সেটার, এবং নিচে জায়গা আছে। এখানে কিন্তু এই যে নিচের দিকে জায়গা আছে, নিচেও কিন্তু আপনারা চাইলে আরও 88টা ডিম হ্যাচিং করতে পারবেন। অর্থাৎ প্রথম এখানে ডিম দেবেন, এক সপ্তাহ পরে আবার এই ট্রেতে ডিম দেবেন, তৃতীয় সপ্তাহে এই ট্রেতে ডিম দেবেন। তো প্রথম যে ডিমটা দিবেন, এই ডিমটার বয়স যখন 17 দিন হবে মুরগির ডিমের ক্ষেত্রে, এই ডিমগুলোকে নিচে নামিয়ে দিবেন। তো এই যে বিটটা আছে, বিটের এখান থেকে কিছু ডিম কম দিলেন, বা নিচের দিকে যে লিমিট সুইচ দেখতে পাচ্ছেন, এই যে দুটো সুইচ আছে, এই একটা এবং ওই যে ভিতরে একটা সুইচ আছে, ওই সুইচ দুটো যদি আপনারা বন্ধ করে দেন ট্রেটা সোজা করে, তাহলে কিন্তু এই ট্রেটা আর মুভিং করবে না। নিচের ডিমটা থাকবে 3 দিন, 3 দিনের ভিতরে ডিমটা ফুটে বের হয়ে গেলে এরপরে আবার এখানে ডিম দিয়ে দিতে পারবেন, এবং ধাপে ধাপে এভাবে করে প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর ডিমগুলো আপনারা হ্যাচিং করতে পারবেন। ভিতরে কিন্তু আমরা ডিসি লাইট দিয়ে দিয়েছি 2টি, যাতে এটা ডিসিতে ব্যাকআপ নিতে পারেন। আর যেখানে দেখেন কতগুলো সেন্সর দেওয়া আছে, এই সেন্সর দুটো হচ্ছে টেম্পারেচার সেন্সর, এটা হচ্ছে ডিসির জন্য, এটা হচ্ছে এসির জন্য, আর এটা হচ্ছে হাইগ্রোমিটারের সেন্সর, এবং এটা হচ্ছে আর্দ্রতার সেন্সর। তো মোটামুটি 4টা সেন্সর ভিতরে আছে। আসুন মেশিনের বডি সম্পর্কে একটু বলি। এটা মূলত হচ্ছে একটা ককশিট বডির। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন সাদা, এগুলো হচ্ছে ককশিট বক্স। এই ককশিট বক্সগুলো হচ্ছে শুধুমাত্র আইসক্রিম ফ্যাক্টরির জন্য বা মাছের আড়তের জন্য এগুলো তৈরি করা হয় কারখানায়। এই বক্সগুলো অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী। এই যে দেখতে পাচ্ছেন অনেক মোটা, প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি কিন্তু এই বক্সগুলো। তো বক্সগুলোর উপরে যদি একদম শক্তপোক্ত মানুষও যদি ওঠে, একদম পূর্ণবয়স্ক মানুষ যদি ওঠে, তাহলে কিন্তু এই বক্সগুলো ভাঙবে না ইনশাল্লাহ। এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এভাবে থাকবে, ঢাকনাটা এভাবে থাকবে, লাগানো থাকবে। আমরা জাস্ট অটোমেটিক করার ক্ষেত্রে সুবিধার্থে এভাবে কাট করে নিয়েছি। আপনারা এইভাবে করে চাপ দিয়ে লাগিয়ে দিবেন, ঢাকনাটা একটু উপরে রাখবেন, এবারে আস্তে করে এভাবে ঢাকনাটা খুলে আপনারা ভিতরের কাজ করবেন। এই যে দেখেন ঢাকনা কিন্তু অনেক পুরু, প্রায় 3 ইঞ্চি পুরো হচ্ছে এই ঢাকনাগুলো। এই বক্সগুলো যদি আপনারা একটু সুন্দর করে যত্ন করে রাখেন, শুধুমাত্র আগুন লাগা ছাড়া, এছাড়া ইনশাল্লাহ এই বক্সগুলো আপনারা 10 বছর ব্যবহার করতে পারবেন একদম নির্দ্বিধায়। আমি লিখে দিলাম গ্যারান্টি, যদি আগুনে নষ্ট না হয়। এই বক্সগুলো আপনারা প্রতি হ্যাচিংয়ে ধুইবেন, পরিষ্কার করবেন, কিছু হবে না। শুধুমাত্র আগুন থেকে সাবধান, এবং ভিতরে যে মুরগির বাচ্চা ভিতরে রেখে ব্রুডিং করা থেকে সাবধানে থাকবেন। ব্রুডিং করলেও অনেকে বাচ্চা ভিতরে রাইখে দেয়, বড় বাচ্চা রাইখে দেয়, তো তারা এই ককশিট কিন্তু খুব পছন্দ করে, ওরা কিন্তু তখন ঠোকরে ঠোকরে খায়। এই দুইটা বিষয়ে সতর্ক থাকবেন। আসুন একটু কন্ট্রোলারের দিকে আমরা একটু লক্ষ্য করি। তো কন্ট্রোলারের এখানে আমরা ব্যবহার করেছি, মূলত একটু হিজিবিজি দেখাচ্ছে অনেকগুলো কন্ট্রোলার, আমি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি কোনটা কিসের কন্ট্রোলার। এটা হচ্ছে টাইমার, এটা হচ্ছে টাইমার। আমরা একটু তারগুলোকে আর একটু সাজিয়ে দেবো, এটা আমাদের ট্রায়ালে চলতেছে, যাওয়ার আগে আমরা একটু অ্যারেঞ্জ করে দেবো। এটা হচ্ছে টাইমার, এটা দিয়ে মোটরটা কন্ট্রোল হবে। এটা হচ্ছে কন্ট্রোলার, আমাদের যে তাপমাত্রার যে কন্ট্রোলারটা দিয়ে কন্ট্রোল হবে, এটা হচ্ছে কন্ট্রোলার W3000 এর অরিজিনাল কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা আমরা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো। আর এটা হচ্ছে হিউমিডিটি কন্ট্রোলার। এখানে কিন্তু দুইটা জিনিস আলাদা আলাদা আছে, মানে দুইটা জিনিস না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। দেখেন কোনো একটা পার্ট যদি নষ্ট হয়, তাহলে আপনারা সহজেই রিপ্লেস করতে পারবেন। আর যদি একটা কন্ট্রোলারের সাথে সব থাকতো, কম্বাইন থাকতো, তাহলে কিন্তু কোনো একটা পার্ট নষ্ট হলে বা কন্ট্রোলারটা নষ্ট হলে টোটাল সিস্টেমটা নষ্ট হয়ে যেত। আর এখানে কিন্তু টোটাল সিস্টেম নষ্ট হওয়ার কোনো চান্স নাই। এখানে দেখেন পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টার হচ্ছে, এই দুটো দিয়ে আমার ডিসি সোর্স যাচ্ছে। ডাবল আমরা দুটো চার্জার ব্যবহার করেছি, ডাবল ব্যবহার করছি এই জন্য, যাতে ভোল্টের জন্য তো কোনো সমস্যা হলেও যদি একটা অ্যাডাপ্টারে যদি কেটে যায় কখনো, আরেকটা দিয়ে চলবে ইনশাল্লাহ।
তো এখানে এটা হচ্ছে প্লাগ, এই যে সকেটটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনার হিউমিডিটির জন্য, হিউমিডিফায়ারের জন্য। এটা কিন্তু অটোমেটিক লাইন চেঞ্জ হবে, যে লাইন চেঞ্জারের জন্য আমরা কি লাইন চেঞ্জার কিন্তু ব্যবহার করেছি। এবং সর্বোপরি এটা দেখতে পাচ্ছেন W1209 একটি কন্ট্রোলার, এটা একটা ভালো মানের অরিজিনাল কন্ট্রোলার। এটা ডিসি সেটআপের জন্য এটা ব্যবহার করেছি। উপরে যথারীতিতে হাইগ্রোমিটার তো থাকতেছি। এখানে দেখেন এখন মেশিন চলতেছে না, এখানে 88 আছে, এখানে 89 আছে, অনেকটাই রিলায়েবল এবং কাছাকাছি আছে। এই মেশিনটা যারা নেবেন তাদের যদি গ্রামেও যদি হয় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি, যদি 24 ঘন্টাও যদি বিদ্যুৎ না থাকে আপনারা মেশিনটা বেশি একটা খুলবেন না, ঢেকে রাখবেন। যদি আপনাদের কাছে ব্যাটারি থাকে তো ডিসি সিস্টেম তো আছেই, ডিসির যে ক্লিপ দেওয়া আছে এই ক্লিপ দিয়েও আপনারা এই যে চালাতে পারবেন। আর যদি ডিসি সিস্টেম আপনাদের কাছে ব্যাটারি সিস্টেম না থাকে তো সেক্ষেত্রে আপনারা ঢাকনাটা লাগিয়ে রাখবেন বা ভিতরে একটু গরম পানি দিয়ে রাখবেন মাঝে মাঝে, তাহলে আপনার 24 ঘন্টাও ব্যাকআপ রাখতে পারবেন, ডিম নষ্ট হবে না। তো এই মেশিনটি চলে যাবে কুমিল্লাতে। এটার সাথে কোয়েলের সেটআপও যাবে, কোয়েল এবং মুরগির দুইটা সেটআপ যাবে। ভিডিওতে আমি দামটা বলতেছি না, একটু অনুগ্রহ করে ডিসক্রিপশন বক্স চেক করবেন। আর যাদের ডিসির মানে কোয়েলের ট্রে লাগবে তারা আলাদা করে কোয়েলের ট্রেটা কিনে নিতে হবে। আবার যাদের অনেকের আছে কোয়েল শুধুমাত্র কোয়েল দরকার, মুরগির দরকার না, তাদেরকে আলাদা করে মুরগির ট্রেটা কিনে নিতে হবে। এ হচ্ছে মোটামুটি অবস্থা। তারপরে যদি এই মেশিন সম্পর্কে আরও বেশি কিছু জানার থেকে আমার ইনবক্সে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, এটা যোগাযোগ করতে পারবেন। এবং এই যে আরও ককশিট বডির মেশিন আমরা কিন্তু তৈরি করছি এবং তৈরি করে রেখেছি, এগুলোও পর্যায়ক্রমে ডেলিভারি হবে। আজকে এই মেশিনগুলো ডেলিভারি হবে, এই 3টি অটোমেটিক ইনকিউবেটর, এর নিচে একটা 88 আছে, এটাও ডেলিভারি হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।